আজকে যে সিনেমা নিয়ে বলবো তা হলো একটা সুন্দরী মেয়েকে নিয়ে, যাকে তিন ভাই জোর করে কিডন্যাপ করে আর তাকে বারবার ধর্ষণ করে, তাকে এত পরিমাণে অত্যাচার করে যেন সে মারা যায়। তবে কি মেয়েটি তিন ভাইয়ের হাত থেকে শেষ অবধি বাঁচতে পেরেছিল? দেখবো আজকের গল্পে। আগের ভিডিওতে এই মুভির প্রথম পার্ট দেখিয়েছিলাম। যদি এখনো না দেখে থাকো তাহলে পিন কমেন্ট বা ভিডিওর শেষের লিংক আমি দিয়ে দেব, অবশ্যই দেখে আসবে। বলে দেই, এই গল্পের সাথে প্রথম পার্টের কোনো মিল নেই, তবে এই সিনেমার তৃতীয় পার্ট প্রথম পার্টের সাথে মিল আছে। তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। শুরু করছি 10TB এর নতুন আরেকটি সিনেমার গল্প নিয়ে। আজকের গল্প আই স্প্লিট অন ইউর গ্রেভ পার্ট 2। মানে হলো আমি তোমার কবরের উপর থুতো ফেলি। আর হ্যাঁ, তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা দেয়, তাই একটা লাইক তো দিতেই পারো। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, শুরু করছি আজকের গল্প। তো গল্প শুরু হয় কেটি নামের একটা সুন্দরী মেয়েকে দেখিয়ে, যে কিনা একটা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার স্বপ্ন ছিল সে একজন বড় মডেল হবে। একদিন কেটি তার বন্ধুকে মডেলিং হওয়ার কথা বলে। তখন তার বন্ধু বলে, তুমি তাহলে কেন ফটোশ্যুট করছো না? কেটি বলে, তুমি কি কোনো ভালো ফটোগ্রাফারকে চেনো যে আমাকে মডেলিং অবধি নিয়ে যেতে পারবে? সে বলে, আমি এমন ফটোগ্রাফারকে জানি, তবে তার পেমেন্ট অনেক বেশি। এটা শুনে কেটি অনেক মন খারাপ করে, কেননা তার কাছে এত টাকা ছিল না। এরপর রেস্টুরেন্টে কাজ শেষ করে কেটি যখন বাসায় ফিরে যাচ্ছিল, তখন রেস্টুরেন্টের নিচে একটা ফ্রি মডেলিংয়ের ফটোশ্যুটের বিজ্ঞাপন দেখতে পায়। তো কেটি বিজ্ঞাপন থেকে তাদের নাম্বার নিয়ে ঘরে ফিরে আসে, আর ঘরে ফিরে সে মডেলিং কোম্পানিতে ফোন দেয়। তারা বলে, আপনাকে প্রথমে কিছু ছবি আমাদেরকে দিতে হবে। তাই কেটি তাদেরকে কিছু ছবি পাঠিয়ে দেয়, যার ফলে সেই কোম্পানির একজন ব্যক্তি কেটিকে সকাল 10টায় যেতে বলে। পরদিন সকালে কেটি সেই ফটোশ্যুট কোম্পানিতে যায় আর দেখে সেখানে ইতোমধ্যেই ফটোশ্যুটের কাজ চলছে। সেখানে গিয়ে কেটির তিনজনের সাথে পরিচয় হয়, যাদের নাম ইভান, জর্জি আর নিক। কেটি ফটোশ্যুটের জন্য কিছু এক্সট্রা ড্রেস এনেছিল, যার মধ্য থেকে ইভান একটা ড্রেস সিলেক্ট করে দেয় আর গায়ে পরে থাকা ড্রেস চেঞ্জ করে তার সিলেক্ট করে দেওয়া ড্রেস পরে আসতে বলে। এরপর কেটি ড্রেস চেঞ্জ করে আসে আর ফটোশ্যুটের কাজ চালু হয়। কিছু ছবি তোলার পর ইভান কেটিকে বলে আরও ছোট ড্রেস পরে আসতে। ইভানের কথা কেটির একদম ভালো লাগে না, তাই কেটি না করে দেয়। ইভান কেটিকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে, তুমি যদি মডেলিং করতে চাও তবে তোমাকে আমি যেমন বলছি তেমন ড্রেসই পরতে হবে, নাহলে তুমি মডেলিং করতে পারবে না। কিন্তু কেটি বলে, আমি এমনটা করব না। তাই সে সরি বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কেটি জগিং করে যখন রুমে ফিরে আসে, তখন দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলে দেখে সে আর কেউ নয়, জর্জি সেখানে এসেছে। জর্জি কেটিকে একটা পেন ড্রাইভ দেয়, বলে, এর মধ্যে তোমার গতকালকের ফটোশ্যুটের ছবি আছে। কেটি বলে, আমার ছবির কোনো প্রয়োজন নেই। জর্জি বলে, দেখো, তোমার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, আমরা ছবিগুলো ডিলিট করে দিয়েছি, আর এই ছবিগুলো অনেক সুন্দর, তুমি চাইলে অন্য ফটোশ্যুটে এই ছবিগুলো দেখে কাজ করতে পারবে। তাই বাধ্য হয়ে কেটি পেন ড্রাইভ নিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু আসলে জর্জি কেটিকে মিথ্যা কথা বলেছে, সে ছবিগুলো ডিলিট করেনি। সে ফিরে এসে কেটির ছবিগুলোই দেখছিল আর সে কেটিকে পছন্দও করে ফেলেছিল। কেটি রেস্টুরেন্টে কাজের পর বাসায় ফিরে আসে আর ফ্রেশ হয়ে ঘুমের জন্য বিছানায় চলে যায়। কিছু সময় পর চোখ খুলে দেখে রুমে জর্জি তার ছবি তুলছিল। এটা দেখে কেটি অনেক ক্ষেপে যায় আর জর্জিকে বাহিরে বেরিয়ে যেতে বলে, কিন্তু জর্জি তো নাছোড়বান্দা, কোনো কথাই শোনে না। তাই কেটি ড্রয়ে রাখা ইলেকট্রিক বন্দুক বের করে, এরপর জর্জিকে আক্রমণ করে, যার ফলে জর্জি মাটিতে পড়ে যায় আর কাঁপতে শুরু করে। এই সুযোগে কেটি বাহিরে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তার আগেই জর্জি এসে তাকে ধরে ফেলে আর তার মাথা ফ্লোরে বারবার বাড়ি মারতে শুরু করে। এতে করে কিটি প্রায় অচেতন অবস্থার মতো হয়ে পড়ে। এরপর জর্জি কিটির মুখে এক টুকরো কাপড় গুজে দেয় আর সেখানে ল্যাম্পের একটা তার নিয়ে তার হাত পা বেঁধে দেয়। এরপর কেটির সাথে বাজে সম্পর্ক করার চেষ্টা করতে শুরু করে। কেটির রুমের শব্দ পাশের ফ্ল্যাটের একজন ব্যক্তি শুনতে পায় আর এসে দেখে কেটির এমন বেহাল অবস্থা। কিছু বুঝে ওঠার আগেই জর্জি সেই ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে আধমরা করে দেয়। এরপর রুমের দরজা লক করে কেটির সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে শুরু করে। কেটি জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু জর্জি কেটির কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত কেটির সাথে নির্যাতন চালিয়ে যায় আর শারীরিক সম্পর্ক করার পর জর্জির খেয়াল হয় যে সে এটা কি করে ফেললো। নিজের প্রতি ঘৃণা হতে থাকে তার। সে বলে, আমি ভুল করে ফেলেছি। তাই কল করে দুই ভাইকে, মানে ইভান আর নিককে। দুজন যখন কেটির রুমে আসে আর এমনটা দেখে ইভান প্রথমে অনেক ক্ষেপে যায় আর বলে, তুই এসব কি করে ফেলেছিস? এরপর ইভান পলিথিন নিয়ে দুই ভাইকে দেয় আর বলে ঘরের জিনিসপত্র যেমন ছিল ঠিক সেভাবেই করে দিতে, আর জর্জির হাতের ছাপও মুছে দেয়। আর যে ছুরি দিয়ে পাশের ফ্ল্যাটের সেই ব্যক্তিকে মেরেছিল সেই ছুরি নিয়ে কেটির হাতের ছাপ নিয়ে নেয় আর সেই ব্যক্তির পাশে রেখে দেয়, যাতে পুলিশ আসলে মনে করে যে ব্যক্তিকে আর কেউ নয়, কেটি মেরেছে। এরপর কেটিকে ড্রাগ খাইয়ে দেয় আর অজ্ঞান করে গাড়িতে তুলে নেয়। বেশ কিছু সময় পর কেটির জ্ঞান ফিরে আসে আর তখন সে দেখে জ্ঞান হারানো অবস্থা থেকে নিক তার সাথে শারীরিক সম্পর্ক করছে আর শিকল দিয়ে তার হাত বাঁধা ছিল।
তখনই সেখানে জর্জি চলে আসে আর নিককে কেটির কাছে থেকে দূরে সরিয়ে দেয়। এদিকে কেটি পিপাসে পানি পানি বলতে থাকে। নিক পানির বদলে কেটির মুখে মূত্র বিসর্জন শুরু করে দেয়। এটা দেখে জর্জি আবারও নিককে সরিয়ে দেয় যে তুমি এসব কি করছো। তখন দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর একজন আরেকজনকে মারতে থাকে। তখন সেখানে ইভান এসে দুজনকে থামিয়ে দেয়। এরপর সবাই কেটিকে সেখানে ফেলে চলে যায়। কিছু সময় পর জর্জি কেটির কাছে আসে। হাতে ছিল একজোড়া জুতো আর পরনের একটা ড্রেস। এরপর কেটির হাতে শিকল খুলে ড্রেস পরিয়ে দেয়। যখন জুতা পরাতেই যাবে তখন কেটি উঠে একটা বালতি দিয়ে জর্জের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় আর রুমের একটা জানালা দিয়ে বাহিরে বেরিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তখন সেখানে একজন পুলিশ অফিসার আসে এবং তার সাথে একজন ডিটেকটিভও ছিল। সে তার গায়ের কাপড় কেটিকে দেয় আর গাড়িতে উঠে বসায়। এরপর জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো। কেটি উত্তর দেয় সে নিউ ইয়র্কে থাকে। ডিটেকটিভ বলে তুমি তো এখন বুলগেরিয়াতে আছো। এটা শুনে কেটি ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। তাই ডিটেকটিভ কেটিকে নিয়ে তার অফিসে চলে যায় আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু কেটি বলে আমার আমেরিকান এমবেসিতে যেতে হবে। তখন সেখানে অ্যানা নামের একজন মহিলা আসে, বলে আমি কেটির সাথে একা কথা বলতে চাই, তুমি বাহিরে গিয়ে অপেক্ষা করো। তারপর ডিটেকটিভ বাহিরে যাওয়ার পর অ্যানা কেটিকে নিজের পরিচয় দেয় আর বলে আমি একটা এনজিওতে আছি যেখানে তোমার মতো বিপদে পড়া নারীদের সাহায্য করে। আরও বলে তোমার সাথে যা হয়েছে আমি এই কষ্ট অনুভব করতে পারছি। এরপর তার হাতের কিছু দাগ দেখায় আর বলে আমিও তোমার মতো এমন যন্ত্রণা পেয়েছি। কেটি অ্যানার কথায় কিছুটা সাহস পায় আর বলে তুমি কি আমাকে এমবেসিতে নিয়ে যেতে পারবে। অ্যানা বলে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে পারবো, তুমি একদম এই ব্যাপারে চিন্তা করবে না। কিছু সময় পর অ্যানা কেটিকে গাড়ি করে নিয়ে যেতে শুরু করে আর বলে এমবেসিতে যাওয়ার পর তোমাকে এত সহজে ছাড়বে না, তোমার রিপোর্ট নিবে, জিজ্ঞাসাবাদ করবে, এতে করে তোমার অনেক সময় লেগে যাবে। তাই বলছি তুমি প্রথমে আমার সাথে চলো, কেননা এমবেসি আমার বাড়ির পাশে। বাড়ি গিয়ে আমি তোমাকে ভালো কাপড় দেবো, তুমি শাওয়ার নিয়ে নিজেকে একটু গুছিয়ে নেবে। এসব শুনে কেটি অ্যানার কথা বিশ্বাস করে আর তার সাথে ঘরে যেতে রাজি হয়। এটাই ছিল কেটির সবচেয়ে ভুল সিদ্ধান্ত। আসলে অ্যানা ইভান আর নিকের সৎ মা ছিল। এরপর অ্যানা কেটিকে ঘরের বেসমেন্টে নিয়ে যেতে শুরু করে আর এটা দেখে কেটি অনেক বড় একটা ধাক্কা খায়, কেননা এটা সেই জায়গা ছিল যেখানে সে এতদিন আটকা ছিল আর এখানেই 3 নরপিচাস তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। তখনই তার সামনে ইভান চলে আসে আর ধরে সেই জায়গায় আবার শিকল দিয়ে হাত বেঁধে দেয়। কিছু সময় পর জর্জি আর ইভানের বাবা সেখানে আসে। সে ছিল আরেক নরপিচাস। সে হাতে করে একটা ইলেকট্রিক রড নিয়ে এসেছিল। 2 ছেলেকে বাইরে যেতে বলে। এরপর কেটির শরীরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক শক দিতে শুরু করে। এতে করে কেটি ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু তাতেও সে কেটিকে শক দেওয়া বন্ধ করে না যতক্ষণ না অবধি সে আধমরা না হয়। এতেও জর্জের বাবা ক্ষান্ত হয় না, সেও কেটির সাথে শারীরিক সম্পর্ক করে। এদিকে পাশের রুমে অ্যানা বসেছিল। ডাইনি রূপে অ্যানার চোখে অশ্রুর ঝলক সম্পূর্ণ ফুটে উঠেছিল, কিন্তু সে কেটির চিৎকার শুনেও যেন না শোনার ভান ধরে বসেছিল। এখানে ডাইনি কেন কান্না করছিল সামনে জানতে পারবো। কিছু সময় পর কেটির কাছে ইভান আসে। দেখে বোঝা যায় কেটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যে কোনো সময় সেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এরপর ইভান এসে কেটিকে আবারও মারতে শুরু করে। এতে করে কেটির অবস্থা আরও করুণ হয়। এদিকে বাকি দুজন মানে জর্জ আর নিক সেখানে কবর খুঁড়ছিল, যেন কেটিকে একটা বাক্সে করে মাটি চাপা দিয়ে দিতে পারে। এরপর নিক এসে কেটির সব কাপড় টেনে ছিঁড়ে নগ্ন করে দেয় আর একটা বক্সে ঢুকিয়ে দেয় কেটিকে। কেটি কান্না করে সবাইকে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু 3 জন কেটির কোনো কথাই শোনে না। এরপর বক্স আটকে দিয়ে সেইখানে কবরে আটকে মাটি চাপা দিয়ে জীবন্ত দাফন করে দেয় আর ওপরের মাটি একদম আগের মতো করে রাখে, যেন কেউ এখানে আসলেও বুঝতে না পারে যে ভেতরে কাউকে জীবিত দাফন করা হয়েছে। কিন্তু 3 জনের ধারণা ছিল না যে কেটিকে যে জায়গায় দাফন করেছিল সেইখানে সিভার লাইন ছিল আর বক্সের ওজনে সেখানে মাটি ধসে বক্স নিচে পড়ে ভেঙে যায়, ফলে কেটির প্রাণ বেঁচে যায়। এদিকে ইভান আর নিক একসাথেই ছিল। নিক ইভানকে বলে চলো আজকে রাতে আমরা পার্টি করি, কিন্তু ইভান যেতে চায় না। ফলে নিক একা একা পার্টিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে কেটির অবস্থা খুবই বাজে হয়ে পড়েছিল। সে ভালোভাবে চলাফেরাও করতে পারছিল না আর সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে ড্রেনের নোংরা পানি খেতে শুরু করে। পেছনে ফিরলে সেখানে কাপড় দেখতে পায় আর নিজের শরীর ঢেকে নেয় আর বাইরে যাওয়ার পথ খুঁজতে থাকে। কিছু দূর গেলে একটা দরজা দেখতে পায়, যেটা কিনা সোজা গিয়ে গির্জায় পৌঁছায়। এদিকে তখন গির্জায় ফাদারকে দেখি, যে কিনা কিছু একটা শব্দ শুনে সেদিকে চলে আসে আর দেখে সেখানে কেটি খাবার খুঁজে খুঁজে খাচ্ছিল। ফাদার বলে চুরি করে খাবার খেও না। কেটি বলে তবে কি করব। তাই ফাদার কেটিকে কিছু খাবার, কাপড় আর একটা বাইবেল দেয়। কেটি সমস্ত কিছু নিয়ে সেখান থেকে চলে যায়। ফাদার বুঝে যায় এই মেয়ের সাথে অবশ্যই খারাপ কিছু হয়েছে। এরপর কেটি সিভার লাইন চেক করে দেখে লাইনের কোথা থেকে ঢুকে বের হওয়া যায়।
কিছু সময় পর কেটি আবারও গির্জায় ফিরে আসে। এবার ফাদার এসে বলে, দেখো তোমার সাথে হয়তো খারাপ কিছু হয়েছে, তো যাই হোক না কেন আমি পুলিশকে ডেকে তোমাকে সাহায্য করব। কিন্তু কেটি বলে আমার সাহায্য লাগবে না। এরপর সেখান থেকে সে চলে যায়। তখনই ফাদার দেখে তাকে যে বাইবেল দিয়েছিল তার কিছু চ্যাপ্টার সে পড়েছে, যেখানে খারাপ ব্যক্তির পাপের শাস্তির কথা বলা ছিল। মানে হলো কেটির সাথে হওয়া অবিচারের প্রতিশোধ সে এক এক করে নেবে। এরপর কেটি চলে যায় সেই বিশ্বাসদের বাড়িতে আর গিয়ে কিছু টাকা চুরি করে নেয় আর তিনজনকে ফলো করতে শুরু করে যে তারা কখন কোন জায়গায় যায়। পরদিন সকালে কেটি রাস্তায় জর্জির সামনে দিয়ে চলে যায়। আর এটা কেটিরই প্ল্যান ছিল যে জর্জি যেন তাকে দেখে। জর্জি কেটিকে দেখে পিছু করতে শুরু করে আর কেটি জর্জিকে সেই ম্যানহলের দিকে নিয়ে আসে। সেখানে জর্জি ঢুকলে তার মাথার উপর একটা দড়ি দিয়ে আক্রমণ করে দেয় আর অজ্ঞান করে ফেলে। পরে দেখা যায় জর্জিকে কেটি এক জায়গায় বেঁধে রেখেছে। এরপর কেটি তার কাছে যায় আর যেভাবে তার উপর নির্যাতন করেছিল সেভাবেই একটা ছুরি দিয়ে তার শরীরে বিভিন্ন জায়গায় কেটে নির্যাতন করতে শুরু করে আর কাটা জায়গায় ময়লা পদার্থ লাগিয়ে দেয় যেন সে ছটফট করে যন্ত্রণায়। এদিকে নিক যেখানে পার্টি করছিল কেটি সেখানে চলে যায়। নিক মজা করে ড্রিঙ্কস করছিল, কিন্তু তার ড্রিঙ্কসে আগে থেকেই কেটি অজ্ঞান হবার মেডিসিন মিশিয়ে দিয়েছিল। যখন সে ড্রিঙ্কস করছিল তখনই আস্তে আস্তে তার খারাপ লাগতে শুরু করে। এজন্য উঠে সোজা বাথরুমের দিকে চলে যায়। যখন বাথরুমের ভেতর আসে তখনই কেটি বাথরুমের দরজা লক করে দেয় আর নিককে একটা লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। ঠিক যেভাবে নিক কেটির উপর মূত্র বিসর্জন করেছিল সেভাবেই নিককে ধরে সেখানে ময়লা কোমরের ভেতর নিকের মাথা চুবিয়ে ধরে থাকে। নিক ছটফট করলেও কেটি তাকে রেহাই করে না, ফলে নিক সেখানে মারা যায়। এই ঘটনার পর কেটি আবারও জর্জির কাছে ফিরে আসে আর একটা বড় রড নিয়ে জর্জির ক্ষত স্থানে অত্যাচার করতে থাকে। এরপর মুখে একটা কাপড় গুজে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখি গির্জায় গিয়ে জর্জির বাবা প্রার্থনা করছিল। শয়তান এত কিছু ঘটিয়ে আবার প্রার্থনা করছে, ভাবো একবার। তখনই সে খেয়াল করে সেখানে কেটি দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পায় আর এনাকে বলে সে মাত্রই কেটিকে দেখেছে। এই বলে সে কেটির পিছু করতে শুরু করে। পিছু করতে করতে সেই ম্যানহোলের ভেতর চলে আসে আর পেছন থেকে কেটি বড় পাথর দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে একটা বেডের উপর বাঁধা। এরপর কেটি একটা ইলেকট্রিক রড নিয়ে আসে আর তার মেইন পার্টে শক দিতে শুরু করে, যার ফলে সে চিৎকার করতে থাকে। যেভাবে তাকে শরীরে বিভিন্ন জায়গায় শক দিয়েছিল ঠিক সেভাবেই শরীরে বিভিন্ন জায়গায় শক দিতে শুরু করে। এরপর সেখানে ইলেকট্রিক শক মেশিন থেকে দুইটা তার নিয়ে একটা লোহার বেডে লাগিয়ে দেয়, আরেকটা তার মুখে ঢুকিয়ে দেয়। ফলে যখন কেটি ইলেকট্রিক মেশিন চালু করে তখন তার খুব বাজেভাবে ইলেকট্রিক শক লাগে। ফলে তার মুখ আর শরীর দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। এভাবে যন্ত্রণা পেয়ে পেয়ে জর্জের বাবার মৃত্যু হয়। যাক, অবশেষে শয়তানটার মৃত্যু হয়ে গেল। এদিকে অ্যানা কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসে আর দেখে রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে রাখা, তখন বেসমেন্ট থেকে জোরে মিউজিকের শব্দ তার কানে ভেসে আসে। মিউজিক অনুসরণ করে অ্যানা যখন বেসমেন্টের দিকে যেতে শুরু করে তখনই কেটি এসে অ্যানাকে ধাক্কা দিয়ে ম্যানহোলের ভেতর ফেলে দেয়। ফলে অ্যানা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর হাত পা বেঁধে একটা বক্সের ভেতর বন্দি করে ফেলে। অ্যানার যখন জ্ঞান ফিরে তখন দেখে তার হাত পা বাঁধা আর ঠিক সামনেই জর্জিকে রক্তাক্ত অবস্থায় বাঁধা দেখতে পায়, যেটা দেখে অ্যানা জোরে চিৎকার করে জর্জিকে ডাকতে শুরু করে। তখনই অ্যানা বক্সের ঢাকনা নিয়ে আসে আর অ্যানার মাথায় ঢাকনা দিয়ে বারবার মারতে থাকে আর অজ্ঞান করে ফেলে। এদিকে ইভান যখন ঘরে আসে দেখে সব জিনিসপত্র এলোমেলো। এরপর সেও বেসমেন্টের দিকে চলে যায় আর সোজা ম্যানহোলের ভেতর চলে যায়। গিয়ে দেখে জর্জি খুবই বাজে অবস্থায় বাঁধা। জর্জির সাথে কথা বলার আগে কেটি লাঠি দিয়ে ইভানের মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। অপরদিকে সেই ডিটেকটিভ ফাদারের কাছে এসেছিল, যে কিনা কেটির ব্যাপারে জানতে চায়। বলে, আমি কেটিকে সাহায্য করতে পারিনি, আমার কাছে সে সাহায্যের জন্য এসেছিল, কিন্তু এবার আমি তাকে সাহায্য করতে চাই। এই শুনে ফাদার ডিটেকটিভকে সেই দরজার কাছে নিয়ে আসে যেখান থেকে কেটি প্রথমে বেঁচে ফিরেছিল। এরপর ডিটেকটিভ কেটিকে খুঁজতে সেই পথে যেতে শুরু করে। আর এদিকে কেটি ইভানকে বেঁধে রেখেছিল। বক্সের ভেতর থেকে অ্যানা চিৎকার করছিল। কেটি অ্যানাকে চুপ থাকতে বলে। ইভান বলে, সে আমার মা না, কেননা আমার মা মারা যাওয়ার পর তোমার মতো এই মহিলাকেও আমার বাবা তুলে এনেছিল আর তোমার মতোই অত্যাচার করেছিল। আর বারবার শারীরিক সম্পর্ক করার সময় জর্জির জন্ম হয়, যার কারণে এই মহিলা আমাদের সাথে থেকে যায়। এই কথা শুনে কেটি বক্স খুলে দেয় আর বলে, সবচেয়ে বড় পাপী তুমি, কেননা তুমি চাইলে আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি আমাকে বাঁচাওনি। না জানি তুমি কত মেয়েকে তোমার ছেলেদের শিকার বানিয়েছো। তাই এবার তুমি দেখো তোমার এই শয়তান ছেলে জর্জের আমি কি অবস্থা করেছি। তখনই রক্তাক্ত অবস্থায় জর্জ সেখানে যন্ত্রণা নিয়ে মারা যায়। অ্যানা নিজের ছেলের মৃত্যু দেখে একদম থ হয়ে যায়। এরপর কেটি অ্যানার বক্স বন্ধ করে দেয়। এরপর ইভানের কাছে কেটি চলে আসে আর একটা লোহার দণ্ড ইভানের গোপনাঙ্গে লাগিয়ে দেয়। এরপর লোহার সেই দণ্ডটা টাইট করতে শুরু করে আর একদম ইভানের মেন পার্ট ফাটিয়ে দেয়, যেটা আমি চাইলেও দেখাতে পারছি না।
তখনই ডিটেকটিভ সেখানে চলে আসে আর কেটিকে এসব করতে মানা করে দেয়। কিন্তু পেছন থেকে তখনই ইভান তার হাতে বাঁধা দড়ি দিয়ে কেটির গলা চেপে ধরে। প্রায় যখন কেটি মারা যাচ্ছিল, উপায় না পেয়ে ডিটেকটিভ ইভানকে গুলি করে মেরে দেয়। এভাবে ইভানের মৃত্যুর মাধ্যমে কেটি তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে নেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। ডিটেকটিভ কেটিকে সরি বলে, কেননা প্রথমে সে তাকে সাহায্য করতে পারেনি। পরের দৃশ্যে কেটি আমেরিকান অ্যাম্বাসিতে চলে যায়। আর এভাবেই গল্প এখানেই শেষ হয়। এই মুভি থেকে তোমাদের একটা মেসেজ দেবো, সেটা হলো ভয় করে লুকিয়ে থাকলে চলবে না। অন্যায় হলে অবশ্যই লড়াই করতে হবে, না হলে যে অন্যায় করছে সে বারবার অন্যায় করার শক্তি পেয়ে যাবে। তো যাই হোক, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।